হ্যালো অ্যান্ড এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি জিডি গাইড বেঙ্গলি। আজকে বলবো যাদের এসএসবি হেড কনস্টেবল 2021 সালে যেটি ফর্ম ফিল আপ হয়েছিল, এখন বর্তমানে 1263 ব্যাটালিয়ানে তোমাদের কিন্তু এখন পিটি পিএসটি চলছে। আজকে ইন ডিটেলস বলবো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি হয় এবং আমার মাঠ পাশের অভিজ্ঞতা, অর্থাৎ এসএসজিডিতে আরএফআইডিতে আমাদের কিন্তু ফিজিক্যাল হয়েছিল, সেইখানে আমার মাঠের অভিজ্ঞতাটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওখানে বলা হয়েছে তোমাদের 6টায় রিপোর্টিং টাইম, তোমাদের 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু সবাই রেডি লাইন দিয়ে দেবে। ডেলি 200 জন করে ডাকছে, 50 জন করে ব্যাচ হচ্ছে, এক একটা ব্যাচে কিন্তু 50 জন করে হচ্ছে। পাশের হার কিন্তু খুবই কম, প্রায় 50 জনের 10 থেকে 15 জন পাস করছে। কেন তোমরা এটা বুঝতেই পারছো যে এটা হঠাৎ 10-12 দিন আগে সবাইকে কিন্তু মেসেজ দিচ্ছে যে তোমাদের পিইটি পিএসটি আছে। তো সেক্ষেত্রে যাদের প্র্যাকটিস আছে তারাই একমাত্র কিন্তু কোয়ালিফাই করতে পারবে, তাছাড়া এই জন্যই কিন্তু অনেকে ফেল করছে। তারপরে হচ্ছে তোমাদের ভেতরে ঢোকাচ্ছে, একদম প্রথম থেকে বলছি, প্রথমে তোমাদের এন্ট্রি করাচ্ছে, 4 কপি ফটো নেবে অবশ্যই এবং ভ্যালিড ডকুমেন্টগুলো নেবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, এইগুলো নিয়ে তোমরা ভেতরে প্রবেশ করলে সেখানে একটা ট্রেনতে তোমাদের বসাবে, তারপর একটা ফর্ম দেবে। সেই ফর্মটা তোমরা ফিল আপ করলে রোল নাম্বার নাম টাম লিখে ফিল আপ করার পরে ওটাকে জমা নিয়ে নেবে, একটা ছবি অ্যাটেস্ট করে জমা নেবে। তারপর তোমাদের কিন্তু রেডি করবে দৌড়ানোর জন্য, অর্থাৎ আগে কিন্তু দৌড়াবে, তারপরে হাইট এবং চেস্ট ওয়েট মেজারমেন্ট হবে, তাও কিন্তু ডিজিটালি। অনেকে জিজ্ঞেস করছে যে দাদা 165 কি সেম সেম নিচ্ছে, কীভাবে মাপছে, চেপে মাপছে কিনা? এটা কিন্তু একদম ডিজিটালি হচ্ছে, তোমরা কিন্তু কিছু করতে পারবে না বা ওদের হাতেও কিন্তু কিছু নেই, পুরো ডিজিটালি যা হবে। তো এইভাবে প্রসিডিওর হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের হাইট চেস্ট মাপা হচ্ছে, তারপর ওরা চেষ্টা করছে পাস করানোর। এবার একদম যাদের হাইট কম তাদের তো কিছু করার নেই, 165 লাগবে এবং চেস্ট লাগবে 77 থেকে 88। ওইগুলো করার পরে এবার সবাইকে দৌড় যারা পাস করলে তাদের একটাই জায়গায় বসাচ্ছে, তারপরে ওদের কাছে একটা লিস্ট আসছে কারা কারা ওই টাইমে মানে পাস করলে। তারপরে তাদের যারা ফেল করলে তাদেরকে বাইরে বার করে দিচ্ছে এবং যারা পাস করছে তাদেরকে হাইট চেস্ট মেজারমেন্টের জন্য আবার নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে। এবার অনেকে বলবে দাদা 50 জন করে ছাড়ছে, আমি লাস্টে অথবা ফার্স্টে যদি পড়ে যাই কীভাবে কমপ্লিট করব? না, আরএফআইডি তোমাকে প্রথমে একটি কিন্তু চেস্ট নাম্বার, যেটা হয় চেস্ট নাম্বার দেবে। তোমরা ফোনপে, গুগল পে যে কিউআর কোড দেখেছো, এইখানে বুকে বা চেস্টের সামনে দুটো থাকবে, পেছনে দুটো থাকবে। আর তোমরা যেখান থেকে শুরু করবে সেখানে হচ্ছে কার্পেটের মতো এক রকমের প্যাড পাতা থাকবে, ওই প্যাডেই যখনই তুমি ফার্স্ট পা দেবে তখন থেকেই কিন্তু তোমার টাইমিং শুরু হবে। এবং পায়ে দুটো হাঁটুরতে নিচেই কিন্তু দুটো বেল্ট টাইপের বাঁধা থাকবে, বারকোড, তোমরা যেটা দেখো শপিং মলে গেলে যেইগুলো বারকোড সেইগুলো। আর বুকে থাকবে কিউআর কোড এবং সেইগুলো তোমাদের প্রথমে এন্ট্রি করবে। তোমার ওই কিউআর কোডে তোমার নাম, তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার ইমেজ দিয়ে কিন্তু কম্পিউটার ক্যাপচার করা থাকবে, তারপর তোমাকে গ্রাউন্ডে পাঠাবে। আর গ্রাউন্ডে একটা কিন্তু বাঁশের এরকম 4 চৌকো করে কিন্তু তলা দিয়ে যেটা যাবে সেন্সার লাগানো থাকবে, পায়ে সেন্সার থাকবে। তো ভালো করে পায়ে ওখানে বাঁধবে। দেখবে শপিং মলে কোনো ব্যাগে যেইগুলো সিলগুলো থাকে না, ওই সিল করার জন্য যেই রকমের এক দড়িগুলো, ওইগুলো কিন্তু প্লাস্টিকের, ওইগুলো তোমাদের বাঁধা থাকবে, খোলার কোনো মানে চান্স নেই, 0%। দুটো করে বেঁধে নেবে ভালো করে। তারপর তোমরা যখনই প্যাডে ওই পা দেবে, প্রথম পাটা প্যাডটা এতটাই চওড়া থাকে যে তোমরা কিন্তু একটা স্টেপ মানে জাম্প করে যেতে পারবে না, প্যাডে পা দিতেই হবে। এবং প্রত্যেকটা রাউন্ডে 320 টাকা করে, 320 মিটার এটা কিন্তু ট্যাগ, প্রত্যেকবার যখন ওই তলা দিয়ে যাবে অবশ্যই কিন্তু পায়ে প্যাডে টাচ করবে, সেইগুলো কিন্তু কাউন্ট হবে। আর পুরো 630, যদি 1 সেকেন্ডও তোমার বেশি হয়, 0.1 মিলি সেকেন্ডও যদি তোমার বেশি হয় তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে। তো এটাই হচ্ছে আরএফআইডি, কোনো ভয়ের ব্যাপার নেই। মাথায় টুপি কিচ্ছু দিতে হবে না, যেটা বেঙ্গলে অনেকে বলছিল দেয়। এই যেমন আমি বললাম তেমন প্রসিডিওরে কিন্তু ব্যাপারটা হবে। এই হচ্ছে আরএফআইডি বিষয়। এবার তারপর যারা মাঠ পাস করলে তাদের কিছুক্ষণ বসিয়ে রাখবে, ফর্ম টর্মগুলো ফিল আপ করবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে এবং একটা অ্যাডমিট কার্ড, দুটো অবশ্যই নিয়ে যাবে। একটা অ্যাডমিট কার্ডে তোমাদের স্ট্যাম্প মেরে দেবে কোয়ালিফাইড পিইটি অ্যান্ড পিএসটি, তারপর তোমাদের ছেড়ে দেবে। দেখো তোমাদের কিন্তু 8টা 9টা 10টা 11টাতেও কিন্তু মাঠ গ্রাউন্ড হচ্ছে, তো বুঝতেই পারছো, একটুখানি বেলাতে প্র্যাকটিস করো, কোনো ভয়ের ব্যাপার নেই, যারা প্র্যাকটিসে তারাই পারবে। এটাই ছিল। আরও ইন ডিটেলস আমি পরে আরও বলবো, কোনি ঘর ভাড়া কত টাকা কী বৃত্তান্ত, আরও ইন ডিটেলস আমি পরে তোমাদের জানিয়ে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।